ওয়েলকাম ওয়েলকাম মাই ইংলিশ বুক এমইবি। আজকে আমরা ক্লাস 6-এ তোমাদের লাস্ট বলবো না, ক্লাস লেসন নাম্বার 10 আর দুটো বাকি আছে আমাদের। স্মার্ট আইসক্রিম পল জেনিংসের পুরো লাইন বাই লাইন ফুল এক্সপ্লেনেশন আমরা করব। সো চলো লেট স্টার্ট। এবং আজকের ক্লাসে যেটা বিশেষত্ব সেটা হচ্ছে হাউ টু ইউজ অ্যাডজেক্টিভকে কীভাবে আমরা ইউজ করব সেইটার সম্বন্ধে কিন্তু আমরা ডিটেলসে জানবো। প্লাস হচ্ছে আরও কিছু কিছু যেমন টেক্সচুয়াল গ্রামার আমি তোমাদের আলোচনা করে থাকি, এর আগেও আমরা ক্লাস করেছি। ক্লাস করার সময়ে প্রিভিয়াস ইয়ার বা যেগুলো করেছি আমরা সেখানে দেখিয়েছি যে কিভাবে টেক্সচুয়াল গ্রামারটাকে ইউজ করা হয়, কোথায় কোথায় গ্রামারের পার্টসটাকে আমরা মনে রাখবো, কিভাবে যে অ্যাডজেক্টিভ তিনটা ফর্ম আছে না, যে পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ। পজিটিভটাকে কীভাবে অ্যাজ করে আমরা করতে থাকি, বা সেখানে নাউনের ইউজটা আমরা কীভাবে করি। ওয়ান অফ যদি ইউজ করা হয়, ওয়ান অফের সঙ্গে নাউনটাকে সিঙ্গুলার করব না প্লুরাল করব, এটাও কিন্তু আজকের এই টেক্সট থেকে আমরা বুঝতে পারবো। তাহলে কী কী পাচ্ছি, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তার তিনটে ফর্ম, প্লাস হচ্ছে ওয়ান অফের ইউজ, ক্লিয়ার। তার সাথে আরও যদি আমাদের কিছু টেক্সচুয়াল গ্রামার থাকে সেগুলো আমরা আলোচনা করব। সো লেটস স্টার্ট। ফার্স্টে কি দেখতে পাচ্ছি যে পল জেনিংস সম্বন্ধে বলা হয়েছে। পল জেনিংস কি না, পল জেনিংস ইজ অ্যান ইংলিশ বর্ন অস্ট্রেলিয়ান চিলড্রেন্স রাইটার। সো ওনার বাড়ি হচ্ছে অস্ট্রেলিয়া, উনি হচ্ছেন মেনলি শিশু সাহিত্যিক। হিজ বুকস মেইনলি ফিচার শর্ট স্টোরিজ দ্যাট লিড দ্য রিডার থ্রু অ্যান আনইউজুয়াল সিরিজ অফ ইভেন্টস দ্যাট এন্ড উইথ আ টুইস্ট। এমন একটা উনি লিখতেন, শেষ হতো একটা টুইস্ট নিয়ে। In 1925, Jennings' first book of short stories, Unreal, was published. The present story is an adaptation from one of his notable works. আজকে যে গল্পটা আমরা পড়বো স্মার্ট আইসক্রিম, এটা একটা নেওয়া হয়েছে তার নোটেবল ওয়ার্কস থেকে। ওকে, সো লেটস স্টার্ট। আমাদের মেন টেক্সট এবার শুরু হচ্ছে। ওয়েল, আই কেম টপ অফ দ্য ক্লাস এগেইন। সো এবার যে এখানকার রাইটার বা যে ন্যারেটর, এখানে কি বলবো আমরা নামটা, সে হচ্ছে ন্যারেটর। তাকে কি বলবো আমরা, ন্যারেটর বলবো। কারণ সে ন্যারেট করছে স্টোরিটা। ওকে, সো ওয়েল আই কেম টপ অফ দ্য ক্লাস এগেইন। ওকে, আমি আবার ক্লাসে টপ হয়েছি, মানে একদম সেরা হয়েছি। আই গট 100 আউট অফ 100 ফর ম্যাথস। আমি অঙ্কে 100 মধ্যে 100 পেয়েছি। অ্যান্ড 100 আউট অফ 100 ফর ইংলিশ। ইংলিশও আমি 100 মধ্যে 100 পেয়েছি। আই হ্যাভ এ ভেরি শার্প ব্রেইন, দ্য বেস্ট দেয়ার ইজ। আমার যে ব্রেইনটা, মানে আমার মগজ হচ্ছে প্রচণ্ড তীক্ষ্ণ, তার জন্য আমি সবচেয়ে সেরা। There isn't one kid in the class who can come near me. এই ক্লাসে আর একজনও কেউ নেই যে আমার সমান হতে পারে। There isn't one kid in the class. দেখো কি সুন্দর ইংরেজিটা করা হচ্ছে এখানে, দেখো there isn't, it means isn't, মানে is not. One kid in the class who can come near me, আমার সমকক্ষ হতে পারে। Every year I win a lot of prize. টপ অফ দ্য ক্লাস, টপ অফ দ্য স্কুল। এবার দেখো এখানে এভরি ইয়ার আই উইন আ লট অফ প্রাইজ আছে না, তারপর একটা কোলন দেওয়া আছে, তার মানে কি এবার কি কি প্রাইজ সে পেয়েছে এখানে ন্যারেট সুন্দর করে বলা হচ্ছে না। টপ অফ দ্য ক্লাসের সে প্রাইজ পায়, টপ অফ দ্য স্কুলের সে প্রাইজ পায়। আই ওয়ান আ প্রাইজ ফর স্পেলিংস, আমি এবং হাত মানে বানানের জন্য, মানে ধরো যেটাকে বলা হয় যে শুনে শুনে লেখা, যেটা হয় না একটা, তো সেই জিনিসটাকে ও কিন্তু স্পেলিংয়ের জন্য খুব বিখ্যাত, বা ভালো সবসময় ঠিকঠাক বানান সে লিখতে পারে। ওকে, সো স্পেলিংস, হোয়েন আই ওয়াজ অনলি 3 years old আই অ্যাম আ টেরিফিক স্পেলার। এই যে টেরিফিক, টেরিফিক মানে কি, টেরিফিকের বাংলাও যদি বলা হয় সেটা হচ্ছে ভয়ঙ্কর, মানে ভয়ঙ্কর রকমের ও তীক্ষ্ণভাবে বানানগুলো লিখতে পারে। ওকে, সো টেরিফিক স্পেলার। আই ক্যান স্পেল এভরি ওয়ার্ড দ্যাট ইজ, মানে এমনভাবে এত সুন্দরভাবে উচ্চারণ করতে পারে, লিখতে পারে, যার জন্য সে পুরস্কারগুলো পায়। সাম কিডস ডোন্ট লাইক মি, কিছু কিছু ছেলে আছে যারা আমাকে পছন্দ করে না। আই নো দ্যাট ফর এ ফ্যাক্ট, হ্যাঁ এটা আমি জানি, এটা একটা ঘটনা। দে সে আই অ্যাম আ শো অফ। শো অফ মানে কি, শো অফ মানে হচ্ছে আমার খুব অহংকার। মানে এবার ধরো যে প্রতিটা সাবজেক্টে এত ভালো নাম্বার পায়, ফার্স্ট হয়, স্পেলিং এসে ভালো হয়, তার তো অহংকার চলে এসেছে। এবং এই অহংকারের জন্য কিছু ছেলে তাকে খুব একটা পছন্দ করে না। দেশে আই অ্যাম এ শো অফ, শো মিনস অহংকারী আর কি। আই ডোন্ট কেয়ার, আমি এটাকে কিছু মনেও করি না। দে আর জাস্ট জিলাস, তারা আমার উপর কেন কেন জিলাস, কেন হিংসা করে আমাকে? বিকজ দে আর নট অ্যাজ ক্লেভার অ্যাজ মি, তারা আমার মতো চালাক নয় বলে। এবার দেখো, দে আর নট অ্যাজ ক্লেভার অ্যাজ মি, এবার তারা আমার মতো চালাক নয়। এবার ক্লেভার, ক্লেভারটাকে এখানে অ্যাজ আর অ্যাজ দিয়ে পজিটিভ ফর্মে ইউজ করা হয়েছে।
পজিটিভ ফর্মে এটাকে ইউজ করা হয়েছে। ওকে, মোর ক্লেভার, মোস্ট ক্লেভার হতো এটা। সো ক্লেভার এটা পজিটিভ ফর্মে আছে। অ্যাজ ক্লেভার অ্যাজ মি যখন কম্পেয়ার হচ্ছে কোনো একটা পজিটিভ ফর্মকে, তখন আমরা অ্যাজ ক্লেভার অ্যাজ মি এইভাবে আমরা করে থাকি। হি ইজ নট অ্যাজ গুড অ্যাজ মি, সে আমার মতো ভালো নয়। হি ইজ নট অ্যাজ গুড অ্যাজ মি, এরকম সেন্টেন্স আমরা আরও কিছু লিখতে পারি। লাস্ট উইক, গত সপ্তাহে, সামথিং ব্যাড হ্যাপেন্ড, একটা খুব খারাপ কিছু ঘটনা ঘটে গিয়েছিল। অ্যানাদার কিড গট 100 আউট অফ 100 ফর ম্যাথস টু, আর একজন ছেলে অঙ্কেতে আমার মতো 100-তে 100 পেয়ে গেছিল। দ্যাট নেভার হ্যাপেন্ড বিফোর, এরকম ঘটনা তো আগে ঘটেনি। নো ওয়ান হ্যাজ এভার ডান অ্যাজ ওয়েল অ্যাজ মি, কেউ না, নো ওয়ান মানে কি, কেউ না, কেউ। এবার এই যে নো ওয়ান, এনি ওয়ান, সাম ওয়ান, এইগুলোকে বলা হয় সবসময় সিঙ্গুলার নাম্বার হিসেবে ধরা হয়, এগুলোকে সিঙ্গুলার ধরা হয়। এবার যখনই সাবজেক্ট তোমার সিঙ্গুলার হয়ে যাবে, ভার্ব কি হবে, অবশ্যই সিঙ্গুলার হবে। তা নো ওয়ানের পরে কিন্তু সবসময় কি হবে, হ্যাজ এটাকে ইউজ করতে হবে। সো নো ওয়ান হ্যাজ এভার ডান, এবার একই রকম দেখো, অ্যাজ ওয়েল অ্যাজ মি, আমার মতো এত ভালো থেকে করতে পারে না। তো এখানেও কিন্তু পজিটিভ ফর্মটা ইউজ করা হয়েছে কম্প্যারিজন হিসাবে। ওকে, আ কিড কল্ড জেরম ডেডিয়ান, এমন একটা ছেলে যার নাম ছিল কি জেরম ডেডিয়ান, বিট মি, সে আমাকে তো হারিয়ে ফেললো। আই ওয়াজ শিওর হি চিটেড, আমি একদম শিওর যে সে আমাকে ঠকিয়েছে। ইট হ্যাড সামথিং টু ডু উইথ দ্যাট আইসক্রিম, এই ঘটনাটা ঘটেছে ওই আইসক্রিমটার জন্য। আই ওয়াজ শিওর অফ ইট, আমি একদম নিশ্চিত। আই ডিসাইডেড টু ফাইন্ড আউট হোয়াট ওয়াজ গোয়িং অন, আমি ঠিক করেছি এটাকে খুঁজে বের করব যে ঠিক কী ঘটে চলেছে। ইট অল স্টার্টেড উইথ দ্য আইসক্রিম ম্যান, এটা শুরু হচ্ছে যেন সেই আইসক্রিম ম্যানটাকে নিয়ে, মিস্টার পিপি। সে আইসক্রিম ম্যানটার নামটা কি, আইসক্রিম ম্যানটার নাম হচ্ছে মিস্টার পিপি। তাহলে আমরা যখন ইংরেজি আমরা লিখবো, যখন ধরো কোনো একটা লোকের নাম যে ইটস দ্য পিয়ন, কমা দিয়ে নাম দিলাম, তার মানে কি ওই পিয়নটার নাম হচ্ছে এই ভদ্রলোকের। সো ইট অল স্টার্টেড উইথ দ্য আইসক্রিম ম্যান, কমা মিস্টার পিপি। তো আইসক্রিম ম্যানটাকে মিস্টার পিপি। হি হ্যাড আ ভ্যান হুইচ হি পার্কড আউটসাইড দ্য স্কুল, তার একটা ভ্যান আছে যেটা সে স্কুলের বাইরে পার্ক করে। হি সোল্ড আইসক্রিম অল ডিফারেন্ট টাইমস, সে আইসক্রিম বিক্রি করে বিভিন্ন টাইপের। হি হ্যাড এভরি ফ্লেভার দেয়ার ইজ, তার প্রতিটা আইসক্রিম বিভিন্ন রকম স্বাদ আছে। হি ডিডন্ট লাইক মি ভেরি মাচ, সে আমাকে খুব একটা পছন্দ করে না। হি টোল্ড মি ওয়ান্স, সে আমাকে একবার বলেছিল, ইউ থিঙ্ক ইউ আর স্মার্ট, ওয়ান ডে ইউ উইল বি টু স্মার্ট, তুমি কি মনে করো তুমি খুব স্মার্ট, একদিন আসবে তোমার এই স্মার্টগিরি তোমাকে অন্য বিপদ ডেকে আনতে পারে। আই জাস্ট লাফড অ্যান্ড ওয়াকড অফ, আমি এটাকে হেসেছিলাম, ওখান থেকে চলে গিয়েছিলাম। আই নিউ, আমি জানতাম, হি ডিডন্ট ডু এনিথিং, সে কিছুই করতে পারবে না। হি ওয়াজ টু সফট হার্টেড, সে এতটাই নরম হৃদয়ের মানুষ। এবার দেখো, হি ওয়াজ টু সফট হার্টেড, এই যে সেন্টেন্সগুলো টু দিয়ে একটা কোনো সেন্টেন্স যদি ইউজ করি, এটা কী করে করতে হয়, তো আমি যদি লিখি হি ইজ টু উইক টু ওয়াক, তার মানে কি সে এতটাই দুর্বল যে সে হাঁটতে পারে না। হি সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, এটা কি হচ্ছে, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। তাহলে হি ওয়াজ টু সফট হার্টেড, মানে হচ্ছে সে এতটাই নরম মনের মানুষ। হি ওয়াজ অলওয়েজ গিভিং ফ্রি আইসক্রিম টু কিডস, সে কি করে সবসময় বাচ্চাদেরকে আইসক্রিম খাওয়ায়। হু হ্যাড নো মানি, যাদের কোনো পয়সা থাকতো না। হি ফেল্ট সরি ফর পুয়ার পিপল, সে যারা গরিব মানুষ তাদেরকে জন্য সে খুব চিন্তা করতো, দুঃখ পেত। দেয়ার ওয়ার এ লট অফ স্টোরিজ গোয়িং রাউন্ড অ্যাবাউট দ্য আইসক্রিম, এখানে বিভিন্ন রকম রিউমার ছড়াতো। পিপল সেড দ্যাট, কিছু বলতো যে ইট ওয়াজ গুড ফর ইউ, এটা তোমার জন্য খুব ভালো। সাম কিড সেড দ্যাট ইট মেড ইউ বেটার হোয়েন ইউ আর সিক, কিছু বলতো যে তুমি যদি খুব অসুস্থ হয়ে যাও তখন যদি সেই আইসক্রিম খাও তুমি সুস্থ হয়ে যাবে। ওয়ান অফ দ্য টিচার্স কল্ড ইট এ হ্যাপি আইসক্রিম। এবার দেখো, এই যে ওয়ান অফ যদি থাকে না সেন্টেন্সের মধ্যে, তারপরে যে নাউনটা থাকবে সেই নাউনটা অলওয়েজ ইন প্লুরাল ফর্ম। সো ওয়ান অফ দ্য টিচার্স, ওয়ান অফ দ্য আমব্রেলাস, এইভাবে জিনিসটা মনে রাখবে। সো ওয়ান অফ দিয়ে সেন্টেন্স স্টার্ট হচ্ছে, যে নাউনটি থাকবে সেই নাউনটা অলওয়েজ ইন প্লুরাল ফর্ম, এর সিঙ্গুলার ফর্মে কোনোদিন ইউজ করা যাবে না। সো ওয়ান অফ দ্য টিচার্স কল ইট হ্যাপি আইসক্রিম, একজন টিচার এটাকে হ্যাপি আইসক্রিম বলে ডেকেছিল। আই ডিডন্ট বিলিভ ইট, আমি এটাকে একদমই বিশ্বাস করি না। ইট নেভার মেড মি হ্যাপি, এটা আমাকে কোনোদিনই সুখী করেনি। অল দ্য সেম
There was something strange about it. এখানে একটা কিছু স্ট্রেঞ্জ তো ব্যাপার ছিল। কিরকম স্ট্রেঞ্জ ছিল? There was a kid at school who had a long nose. এখানে একটা ছেলে ছিল যার লম্বা মতো একটা নাক ছিল। When you blew it, you could hear it a mile away. ব্লিউ মানে কি? যখন সে শ্বাস নিতে, অ্যাকচুয়ালি ব্লিউ মানে হচ্ছে বাজানো বলতে পারো। তো এখানে যেটা হচ্ছে, এখানে তো বাজানো তো হবে না, এখানে শ্বাস নেওয়া। আমার শ্বাস নিলে তার নাকটা এতটা লম্বা ছিল, বাঁশির মতো আওয়াজ বেরাতো এবং সেটা অনেক দূর থেকে শুনতে পাওয়া যেত। When he blew it, you could hear it a mile away. পিপি felt sorry for him, এবং এর জন্য পিপি তার প্রতি খুব মানে দয়া বর্ষণ করতো, তাকে খুব অন্য চোখে দেখতো। হি গেভ হিম আ স্মল গ্রিন আইসক্রিম এভরি মর্নিং। তাহলে এবার তাকে পিপি ভালোবাসতো এবং তার এই কষ্টটার জন্য সেও খুব কষ্ট পেত, এবং তাকে সে কী করেছিল? গ্রিন আইসক্রিম খাইয়েছিল। যদি প্রশ্ন আসে, হোয়াই পিপি গিভ হিম গ্রিন আইসক্রিম? বিকজ হি ওয়ান্টেড টু short his nose. That's why he gave him a small green ice cream every morning. ফর নাথিং, কোনো পয়সাও নিত না। ইউ ওয়ান্ট টু বিলিভ হোয়াট হ্যাপেন, তুমি বিশ্বাস করতে পারবে না কি হয়েছিল তারপরে। হিজ নোজ বিগ্যান টু গ্রো স্মলার। ওই আইসক্রিম খাওয়ার পর থেকে তার নাক কিন্তু ছোট হতে শুরু করেছিল। এভরিডে ইট গ্রিউ আ বিট স্মলার, প্রত্যেক দিন একটু একটু করে কমতে শুরু করলো। ইন দ্য এন্ড ইট ওয়াজ জাস্ট আ নর্মাল নোজ। কিছুদিন পরে একদম নর্মাল নোজ হয়ে গিয়েছিল এটা। হোয়েন ইট ওয়াজ দ্য রাইট সাইজ, পিপি স্টপড গিভিং হিম দ্য গ্রিন আইসক্রিম। যখন একদম তার সঠিক অবস্থানে, সঠিক সাইজে পৌঁছালো, পিপি তাকে গ্রিন আইসক্রিম দেওয়া বন্ধ করে দিয়েছিল। হি গেভ আ পার্পল আইসক্রিম টু আ বয়। এবার নেক্সট ইনসিডেন্ট বলা হচ্ছে। ফার্স্ট ইনসিডেন্ট কী হলো? লম্বা নাক ছিল, সেটা ছোট হয়ে গেল। সেকেন্ড ইনসিডেন্ট ছিল, হি গেভ আ পার্পল আইসক্রিম, একটা পার্পল আইসক্রিম দিয়েছিল টু এ বয় উইথ পিম্পলস, যাদের ব্রণ হয়েছিল। অ্যান্ড হিজ পিম্পলস ওয়ার কিওরড, এবং পিম্পল ভালো হয়ে গিয়েছিল আইসক্রিম খাওয়ার পরে। আই মেড আপ মাই মাইন্ড, এই যে আই মেড আপ মাই মাইন্ড মানে আমি মনস্থির করেছিলাম, মেড আপ মাই মাইন্ড। ওকে, আই মেড আপ মাই মাইন্ড টু পুট আ স্টপ টু দিস আইসক্রিম বিজনেস। এই ধরনের আইসক্রিম বিজনেসটা বন্ধ করতে হবে। জেরোম ড্যাডিয়ান হ্যাড বিন ইটিং আইসক্রিম দ্য ডে হি গট 100 ফর ম্যাথ। জেরোম ড্যাডিয়ানও যেদিন 100তে পেয়েছিল অঙ্কেতে, নিশ্চয়ই আইসক্রিমটা খেয়েছিল। ইট মাস্ট হ্যাভ বিন দ্য আইসক্রিম মেকিং হিম স্মার্ট। ওই আইসক্রিম খাওয়ার জন্যই সে বেশি স্মার্ট হয়ে পড়েছিল। I wasn't going to have anyone doing as well as me. আমি তো জানি না কি আমার মতোই একই জিনিস করতে পারতো। I was the smartest kid in the school. আমি ছিলাম সবচেয়ে স্মার্টেস্ট কিড ওই স্কুলের মধ্যে। তা যখনই আমরা সুপারলেটিভ ডিগ্রি ইউজ করবো, স্মার্টেস্ট সুপারলেটিভ ডিগ্রি ইউজ করা হয়েছে এখানে, তার আগে সবসময় কি বসবে? আর্টিকেল, দি আর্টিকেলটা বসবে। দি বেস্ট, হ্যাঁ, দি স্মার্টেস্ট, দি গ্রেটেস্ট, এইভাবে এটা মনে রাখবে। সো আই ওয়াজ দ্য স্মার্টেস্ট কিড ইন দ্য স্কুল অ্যান্ড দ্যাটস দ্য ওয়ে আই ওয়ান্টেড টু স্টে। এবং আমি এটা হতে এবং আজীবন এই অবস্থানে থেকে যেতে চেয়েছিলাম, যে আমার মতো যেন আর কেউ না হতে পারে। আই ওয়ান্টেড টু গেট আ লুক ইনসাইড দ্যাট আইসক্রিম ভ্যান টু ফাইন্ড আউট হোয়াট ওয়াজ গোয়িং অন। আমি চেয়েছিলাম ওই আইসক্রিম ভ্যানে কী এমন আছে যেটা বা যে ঘটনাটা ঘটে চলেছে সেটা আমাকে খুঁজে বের করতেই হতো। এরপর কি হলো? I knew where Pipi kept his van at night. আমি জানতাম পিপি আইসক্রিম ভ্যানটা রাতের বেলায় কোথায় রাখে। I waited until about 11 o'clock at night. আমি রাত 11টা পর্যন্ত অপেক্ষা করেছিলাম। Then I crept out of the house and down to Pepi's van. এবং ঘর থেকে বেরিয়ে এসে পেপির ভ্যানে গিয়েছিলাম। There was no one around. তা আমার আশেপাশে কেউ ছিল না। When I reached the van, যখন আমি ভ্যানের কাছে পৌঁছেছিলাম, I forced the door open and shone my torch around inside. দরজা খুললাম, টর্চ জ্বালালাম। I had never seen so many tubs of ice cream before. এত ধরনের টাব, আইসক্রিমের টাব আমি জীবনে আগে কোনোদিন দেখিনি। হ্যাঁ, I had never seen so many tubs of ice cream before. There were apple, banana, cherry, mango, blackberry and watermelon and about 50 other flavors. তাহলে যদি প্রশ্ন আসে কি কি ফ্লেভার্সে দেখতে পেয়েছিল, না ব্যানানা, চেরি, ম্যাঙ্গো, ব্ল্যাকবেরি অ্যান্ড ওয়াটারমেলন, এবং আরও 50 আদার ফ্লেভার্স। রাইট অ্যাট দ্য এন্ড অফ দ্য ভ্যান ওয়ার 4 বিনস, এবং ঠিক শেষের দিকে ডান দিকে 4টে বড় বড় আরও মানে জায়গা জারের মতো ছিল। ইট ওয়াজ জাস্ট অ্যাজ আই থট, যেটা আমি ভেবেছিলাম ঠিক সেটাই। দিস ওয়ার হিজ স্পেশাল ফ্লেভার্স, এইগুলোই ছিল তার সবচেয়ে স্পেশাল ফ্লেভার্স। ইচ ওয়ান, এই যে ইচ ওয়ান এটাও কিন্তু একটা সিঙ্গুলার, তার জন্য হ্যাড ইউজ করা হচ্ছে। ইচ ওয়ান হ্যাড আর রাইটিং অন দ্য টপ, প্রতিটা যে জারগুলো ছিল তার মাথায় কিছু লেখা ছিল।
দিস ইজ হোয়াট দে সেড। এটা কি লেখা ছিল? হ্যাপি আইসক্রিম ফর চিয়ারিং পিপল আপ। কি কি লেখা ছিল? প্রথমটা দেখতে পাচ্ছি ফর চিয়ারিং পিপল আপ। সে চিয়ারিং পিপল কি করে হবে? যেটা হ্যাপি আইসক্রিম খাবে। নোজ আইসক্রিম ফর লং নোজেস, পিম্পল আইসক্রিম ফর রিমুভিং পিম্পলস, অ্যান্ড স্মার্ট আইসক্রিম ফর গেটিং স্মার্ট। তাহলে 4 ধরনের আইসক্রিমের জার সে দেখতে পেয়েছিল। একটা হ্যাপি আইসক্রিম মানুষকে চেয়ার আপ করার জন্য, নোজ আইসক্রিম লম্বা নোজ যাদের ছিল নোজ, সেই নোজটাকে ছোট করার জন্য, পিম্পল আইসক্রিম ব্রণ থেকে বাঁচার জন্য, অ্যান্ড স্মার্ট আইসক্রিম যাতে কারো স্মার্ট বুদ্ধিমান করে দেওয়া যায়। নাও আই নিউ হিজ সিক্রেট। এবার আমি তার সিক্রেট বুঝে নিয়েছি। দাদিয়ান হ্যাড বিন ইটিং স্মার্ট আইসক্রিম। তাদের নিশ্চয়ই ওই স্মার্ট আইসক্রিমটা খেয়েছিল। দ্যাটস হাউ হি গট 100 ফর ম্যাথ। তার জন্য সে অঙ্কতে 100 পেয়েছিল। দেয়ার আফটার আই ডিসাইডেড টু ফিনিশ অফ দ্য ম্যাটার। এবার আমি এই পুরো ঘটনাটাকে শেষ করে ফেলতে চাই। আই পুট সাম স্যান্ড দ্যাট আই ক্যারিড উইথ মি ইনটু এভরি বিন ইন দ্য ভ্যান এক্সেপ্ট ফর দ্য স্মার্ট আইসক্রিম। আমি আমার পকেটে করে বালি নিয়ে গিয়েছিলাম এবং স্মার্ট আইসক্রিমটা ছেড়ে দিয়ে বাকি 3টে বিনে যে চার ছিল সেখানে সব বালি ফেলে দিয়েছিলাম। নেক্সট আই লুকড অ্যাট দ্য স্মার্ট আইসক্রিম। এবার আমি স্মার্ট আইসক্রিমটার দিকে তাকালাম। আই ডিসাইডেড টু ইট সাম। আমি ঠিক করেছিলাম কিছু খাবো। নট দ্যাট আই নিডেড ইট, আই ওয়াজ কোয়াইট স্মার্ট অলরেডি। আমি একটুতে তো হবে না, আমি তো অলরেডি স্মার্ট। এনিওয়ে আই গেভ ইট এ ট্রাই। আমি চলো চেষ্টা করি একটু। আই এট আর দ্য লট। আমি প্রচুর খেয়ে ফেলেছিলাম। ওয়ান্স আই স্টার্টেড আই কুডন্ট স্টপ। যখনই আমি শুরু করেছিলাম আর থামতে পারছিলাম। ইট টেস্টেড গুড। তার টেস্টও ছিল দারুণ, খুবই সুন্দর। ইট ওয়াজ ডিলিশাস। হ্যাঁ, ডিলিশাস মানে অপূর্ব সুন্দর। অ্যাট লাস্ট শেষকালে আই লেফট দ্য ভ্যান অ্যান্ড ওয়েন্ট হোম টু বেড। আমি ঘরে গেলাম, বিছানায় শুনলাম। বাট আই কুডন্ট স্লিপ। আমি ঘুমাতেই পারলাম না। টু টেল দ্য ট্রুথ আই ডিড নট ফিল টু গুড। যতক্ষণ আর সত্যিটা কাউকে বলছি আমি নিজেকে খুব ভালো অনুভবও করছিলাম না। আই থিঙ্ক আই হ্যাভ মেড আ মিস্টেক। আমি ঠিক সত্যিই ভাবছিলাম আমি একটা খুব বড় ভুল করে ফেলেছি। ইট ইজ দ্য নেক্সট ডে নাও। পরের দিন সামথিং ইজ হ্যাপেনিং টু মি। কিছু ঘটনা ঘটলো আমার সাথে। আই ডোন্ট ফিল কোয়াইট অ্যাজ স্মার্ট। আমি কিন্তু আগের মতো বুদ্ধিমান লাগছিল না আমাকে। আই হ্যাভ বিন ট্রাইং টু ডু আ রিয়েল হার্ড সাম। একটা খুব সোজা অঙ্ক করতে পারছিলাম না, বা করতে দেওয়া হয়েছিল। ইট ইজ কীরকম অঙ্কটা ছিল? 1 and 1, 1 and 1, হোয়াট ডাজ 1 and 1 মেক? এই 1 কি তৈরি করতে পারে? না ইজ 3 অর ইজ 4? এটা 3 না 4? এই প্রশ্ন আমার মনে করতে পেয়েছিল। তাহলে কি বলেছিলাম যে রাইটার, এই রাইটারের কথা বলছিলাম, ওনার শেষ যে ঘটনাটা সেটা একটা টুইস্ট পাবে একটা। তো এখানেও কি টুইস্ট পেলাম আমরা? যে ন্যারেটার সে আফটার ইটিং স্মার্ট আইসক্রিম হি ক্যানট বিকাম সো স্মার্ট। ওকে, অ্যাকচুয়ালি হি বিকাম আ আইডল বয়। সো বুদ্ধিটা কিন্তু তার আগের মতো আর থাকলো না। তার জন্য 1 সে আর যোগ করতে পারছে না। সে নিজে কনফিউজ, 3 হবে না 4 হবে। সো এই হচ্ছে স্টোরি গাইজ। সো হোপ ইউ আন্ডারস্ট্যান্ড অল দিস থিংস অ্যান্ড জাস্ট ওয়েট ফর সাম ডেজ। I give you all activities. Thank you very much.